আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখুন, আমার ঘরের পিছনে হলো একটা মাঠ আছে। ওই মাঠে হলো কিছু কবুতর যে আদার খাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি কবুতরগুলি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কবুতরগুলি। তার পাশে আছে দুটা হাঁস। নিমো তোমাকে এখন হলো আমার মেয়ে নাচতে। আমার মেয়ে নাচতেছে, দেখুন কিভাবে নাচে আমার মেয়ে। আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মেয়েটা অনেক ফাঁকনামি করে, অনেক মানে দুষ্ট, অনেক জিদ করে। অনেক কিছু হইলে হলো ঠাস ঠুস শুয়া পড়ে, যে মরবো না বাঁচবো সে চিন্তা করে না। দেখুন কিভাবে কেমন করতেছে। তেতা ওলিবা বলি তেতা আনছো। আমার মেয়ে হলো সে হলো তার বাবাকে পেয়ে পুরাই খুশি। আব্বু কই গেছে? খাবে সে। কোথায় গেছে আব্বু? দেখো তো, ডাক দাও তো তোমার আব্বুরে। যাও আব্বুরে রেখে নিয়ে হোগা। পার কই? পার খাবা? তার আব্বুর হলো খুঁজে পাইতেছে না, জিজ্ঞেস করতেছে কই। পার এখন হলো পার খুঁজতে যাইতেছে। কোথায় গেলা? আইসা বসছো? পার পাও না? রুমের ভিতরে যাও নিয়ে শুইবা খুঁজে। পাইলো না, আমার কাছে আবার জিজ্ঞেস করতেছে আইসা। আছে কিন্তু বড় খালি হয়ে গেছে, নাই ভাঙা শেষ হয়ে গেছে। আনছে কি খাবে সেটা হলো মেহরুনের জন্য অয়াপার আনতে হবে, তাই না মেহরুন? খায়। খাও। এই যে হলো মেহরুন, যে অয়াপার হলো ভেঙে ফেলেছে, উনি ছোট ছোট পিস করে গরম ফালাই দিলে তো অয়াপার অনেক নরম করে ভেঙে যায়। খাইতেছে আর নাচে তো, খাইতেছে আর হাঁটতেছে, নাচতেছে। খাও। অয়াপার অনেক মজা লাগে, অয়াপার খায় আর হলো নাচ করতেছে। ইমন করে। আমার ঘর হলে অনেক নোংরা হয়েছে, বুঝুন তো। আমার ঘরের ভিতরে হলো অন্ধকার। ছোট বাচ্চা থাকলে ঘুম থেকে উঠছি, বিছানারে কিছু উঠাই নাই, মেয়ের অল ক্লাস সব বিছানা এরকম সবার ঘরে সকালবেলা ঘুম থেকে উঠলে এরকম থাকে। গুছ গাছ করলে আবার ঠিক হয়ে যায়। এখন হলো রমজান মাস, ঘুম থেকে অনেক দেরি করে ওঠা হয়। কোথায় যাবে আজকে? বাজারে খাওয়াবো, তারপর হলো ঘরটা গুছাবো। আবার সন্ধ্যা হয়ে গেল, ইফতারি আয়োজন করে সবাই মিলে বসে পড়লাম। ওই যে মেহেদির আব্বু আর মেহেরুন বসে রয়েছে, তারা সবাই একসাথে বসছি আমরা ইফতারি আয়োজন করে। আমরা ইফতার খুলবো। সাথে ফল আছে, বেগুনি আলুর চপ আছে, শরবত আছে, আর আছে সস দিয়ে হলো ওরা বাপুতিরা সবাই মিলে খায়। মেহেদি, রিফাত, মেহেদির আব্বু পেঁয়াজি, আলুর চপ, বেগুনি এগুলি খায়, আমিও খাই, অনেক মজা লাগে। ফল ফ্লোট একটা মিষ্টি ছিল, সেটা হলো 4 টুকরা বানিয়েছি। মিষ্টি আনছিল, খাইছি, আর একটা ছিল, আজকে ভাবলাম এটাও খেয়ে ফেলি। গাছ পাকা পেঁপে, সস হলো ঢেলে নিয়েছি। সস দিয়ে আলুর চপ বেগুনি খেতে মজা লাগে। আর আমার মেয়ে হলো অনেক দুষ্টামি করে, তার জন্য হলো আজকে টেবিলে বসেছি। টেবিলে বসা হয় না, নিচে বসা হয়। অনেকে বলে যে টেবিলে বসেন না কেন? টেবিলে বসা হলো আমার ছেলে খাইতে পারে না, তার জন্য হলো টেবিলে বসি না। আজকে ভাবলাম টেবিলে বসেই খাবো, তার জন্য দেখুন আমার ছেলে বসে রয়েছে। ছেলের হলো বাপ মা কেউ নাই। তা আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আমার যে ভিডিওটি দেখেন অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতেই দেখবেন। আমি হলো রান্নাঘরে করলা ভাজি করতেছি। কালকে হলো করলা আনছে, করলা ভাজি করি না। আর বড়াটা হলো অলরেডি আগেই ভেজে নিয়েছি রান্না করার আগে। তো আমার পাশে থাকবেন, ভিডিও পুরোপুরি সম্পূর্ণভাবে দেখবেন। ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিবেন, বারবার বলছি। অনেকেই আমার ভিডিও দেখে অথচ লাইক দেয় না। আর ওই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন, ওই ইলিশ মাছটা দিয়ে হলো আজকে আমি ঝুরি খাবো, ইলিশ মাছের ঝুরি। ডাল ভুনা করব ভেন্ডি দিয়ে, আর এগুলি হলো বুট ভুনা করব।
ইলিশ মাছের ঝুরি লেবু পাতা দিয়ে অনেক মজা লাগে, তার ভিতরে আবার কয়টা আলু পাতা দিয়ে দিছি আমরা অনেকবারই খাইছি কিন্তু অনেক মজা লাগে। আমরা যারা না খাইছেন তারা তো জানেন না, যদি তাদের খেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা আইনা খাবেন। তাই ভিডিও দেখতে থাকুন, এনজয় করুন, আর কমেন্টে কিছু বলবেন যাতে আমার ভালো লাগে শুনতে আর ভিডিও দিতে ইচ্ছে হয়। আর যদি খারাপ কিছু বলেন তাহলে তো আর ভিডিও দিতে ইচ্ছে হয় না, ভালো লাগে না। আর আপনারা আমার পরিবারের মতো, আপনাদের সাথে আমি কথা খুব কম বলি না, কথাই বলতে ইচ্ছে হয় না, সবসময় তার একরকম লাগে না, দু এক সময় একটু কথা বলি। করলা ভাজি করতেছি, করলা ভাজি হলো লাল লাল না হলে মজা লাগে না, তার জন্য হলো আমরা করলা ভাজিটা একটু লাল বানিয়ে খাই, মানে ভাজা ভাজা হয়। আজকে কি রান্না, আমার করলা ভাজিটা হলো হয়ে আসতেছে, আর একটু সময় বাকি আছে হইতে, যে প্রায় হয়ে আসছে করলা ভাজি। এখন নামিয়ে নিব। করলা ভাজির কালারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে প্লেটে হলো নামিয়ে নিয়েছি। আর এখন হলো আমি ইলিশ মাছের ঝুরি করার জন্য কষাইতেছি মশলাটা। ইলিশ মাছ ঝুরি করব। ইলিশ মাছটা হলো সিদ্ধ করে নিয়েছি আগে 3 থালা দিয়ে, তারপর হলো কাটা বেছে নিয়েছি, কাটা বেছে নিয়ে পরে মশলা কষাইয়া ইলিশ মাছের বাছা অংশগুলি মশলার ভিতরে ঢেলে দিয়েছি। তার সাথে কিছু আলু পাতা দেব, আলু পাতা ধুয়ে রেখেছি। একটুখানি ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, তারপরে একটু কষিয়ে পানি দিয়ে দিব। যে হলো আমি কিছু আলু পাতা যে ধুয়ে রেখেছিলাম সেগুলি হলো দিয়ে দিলাম মাছের ভিতরে, আর কিছু লেবু পাতা ধুয়ে রেখেছি, সেই লেবু পাতাটি কিছুক্ষণ পরে দেবো আর কি, কষানো হয়ে গেলে পরে। আর বেশিক্ষণ যদি লেবু পাতা ইলিশ মাছের ভিতরে রাখি তাহলে হলো তিতো হয়ে যাবে, তার জন্য বেশি সময় রাখা যাবে না। অল্প সময় রেখে লেবু পাতাগুলি হলো উঠিয়ে নিতে হবে, উঠিয়ে ফেলে দিতে হবে, নয়তো ঝুড়িটা খাওয়া যাবে না। তা আমি হলো কষিয়ে কিছুক্ষণ সময় লেবু পাতাটা ফালাই দিছি উঠে, যে লেবু পাতাগুলি হলো এখন দিলাম, কিছুক্ষণ সময় কষাবো, তারপরে হলো দিয়ে দিব, ফেলে দিব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আমার ভিডিও। আল্লাহ।